আজকে আমরা মিক্সড ভেজিটেবলস বানাবো চিকেন দিয়ে। 1.5 টেবিল চামচ সয়া সস নিলাম একটা বাটিতে, সেটাতে আরও অ্যাড করলাম সুইট চিলি সস হাফ টেবিল স্পুন, তারপরে সেটাতে হাফ টিস্পুন ম্যাগি সস, হাফ টিস্পুন ফিশ সস অ্যাড করলাম, সেসেমি অয়েল হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন লেবুর রস আর হাফ টেবিল স্পুন ক্যাচআপ, আর দিলাম হাফ টেবিল স্পুন ব্রাউন সুগার দিয়ে সবগুলো একসাথে মিশায় ফেললাম। আর একটা লেবু পাতা আলাদা করে আগে থেকে কেটে রাখা আছে, রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি, মাশরুম, পেঁয়াজ পাতা, গাজর আর অ্যাসপারাগাস। প্যানটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার পরে সেটাতে তেল অ্যাড করলাম আন্দাজ মতো। তো তেলটা ভালো করে গরম হলে সেখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম চিকেন এই বাটিতে, একটু সয়া সস, গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে কিউব করে কেটে কতক্ষণ 15-20 মিনিট আমি ম্যারিনেট করে রাখছিলাম, সেটাকে এই গরম তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ঢাকনা দিতে হবে না, এমনি করে 3-4 মিনিট বা 5 মিনিট ডিপেন্ডিং অন পরিমাণ কত। এই যে এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে আমরা উঠায়ে একটা আলাদা বাটিতে রাখবো। তো সবগুলো চিকেন উঠানো হয়ে গেলে পরে আমরা সেখানে প্রথমে আদা কুচি, তারপর রসুন কুচি এটাকে দিয়ে সেটাকে একটু লাল লাল করে একটু ভেজে ফেলবো। মেক শিওর করতে হবে এটা যাতে পুড়ে না যায়, এটা একটু লাল লাল করে ভাজা হলেই তারপরে সেটাতে আমরা প্রথমে দিতে হবে গিয়ে এই ভেজিটেবলসগুলো, অ্যাসপারাগাস, তারপর গিয়ে ক্যারট, মাশরুম সবগুলোই আসলে আমরা এটাতে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। শুধু পেঁয়াজ পাতাটা বাদ দিয়ে আর চিকেনটা পরে অ্যাড করব, এছাড়া বাকি ভেজিটেবলস সবই আমি এটাতে দিয়ে দিলাম। এরপরে আর তেমন কিছু করার নেই, আসলে শুধু নাড়তে থাকবো 2 মিনিট বা 3 মিনিটের মতো। যখন নিচের দিক দিয়ে গিয়ে দেখবো যে শুকায় শুকায় গেছে, তখন সসটা অ্যাড করে ফেললাম। সসটা অ্যাড করার পরে দেখা যাবে পানি চলে আসছে একটু পরে, বিকজ সসগুলোতে অনেক লবণ আছে। আবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন নিচ দিক দিয়ে দেখবো যে গিয়ে একটু পানি মতো চলে আসছে, তখন সেটাতে স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দিলাম। এটার সাথে চিকেনটাও অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে। তারপরে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তেই রান্নাটা হয়ে যাবে। মেক শিওর করতে হবে যাতে ভেজিটেবলগুলো সিদ্ধ না হয়ে যায়, নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে আসলে। তো নাড়ার পরে যখন নিচে পানি চলে আসবে আবার, তখন লবণ ঠিক আছে কিনা একটু দেখে নিব, দরকার পড়লে একটু লবণ অ্যাড করব। আর গিয়ে যদি কোনো কিছু মশলা মিসিং থাকে সেটা অ্যাড করব। আমি দেখলাম যে এটাতে একটু লবণ দরকার আছে, সেজন্য আমি লবণ দিয়ে নিলাম। আর দিলাম গিয়ে 1 টেবিল স্পুনের মতো কর্ন স্টার্চ। কর্ন স্টার্চটা দিলে এটার থিকনেসটা খুব সুন্দর একটা মানে বাইন্ডিং আসবে, লুজ পানি পানি থাকবে না, এবং খেতেও ভালো লাগে আসলে। তো আবার কিছুক্ষণ নাড়লাম, নাড়তে নাড়তে আমি বুঝে গেলাম যে এটা এখন আসলে হয়ে গেছে। আর আমি একটু খেয়ে দেখছি যে টেস্ট সব কিছু খেয়ে দেখার পরে বুঝলাম এটা পারফেক্ট। সো ইটস টাইম টু সার্ভ। আর সার্ভ করবার সময় লেবু পাতাগুলো অবশ্যই ফেলে দিবা, এটা খেতে ভালো লাগে না। এই তো, ওকে, টেক কেয়ার, বাই, এনজয় ইউর ভেজিটেবলস।